রেলেভেন্ট সাবজেক্ট এবং ঠিক ইউনিভার্সিটিটা খুঁজে বার করার সবচেয়ে বড় ওয়েবসাইটটা হচ্ছে www.daad.de/English। এখানে আপনি সমস্ত ইউনিভার্সিটির লিস্ট পাবেন এবং কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট অফার করছে এবং ডিটেইলস ইনফরমেশন আপনি এই ওয়েবসাইট থেকে পাবেন। প্রথমেই দেখছি ভ্যালিড পাসপোর্ট উইথ মিনিমাম ভ্যালিডিটি অফ 6 months। আমি যদিও মিনিমাম লিখেছি ভ্যালিডিটিটা, কিন্তু আপনার সেটা অবশ্যই 1 বছর হওয়া উচিত, কারণ আপনি প্রথম যে ভিসা নিয়ে জার্মানিতে আসবেন সেটা হচ্ছে 3 মাসের ট্যুরিস্ট ভিসা। আপনাকে কিন্তু প্রথমে স্টুডেন্ট ভিসা দিয়ে দেওয়া হয় নাই, আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 3 মাসের ট্যুরিস্ট ভিসা। আপনি জার্মানিতে আসার পর যেটা পাবেন, যে ভিসাটা পাবেন, সেটা আসলে কোনো ভিসা স্ট্যাটাস না, সেটা স্ট্যাটাসকে বলা হয় টেম্পোরারি স্টে ভিসা। এখন এই ভিসাটা আপনাকে দেবে 1 বছরের। আপনার পাসপোর্টের ভ্যালিডিটি যদি 6 মাসের থাকে তাহলে কিন্তু আপনাকে ভিসা 6 মাসেরই দেওয়া হবে, 1 বছরের না। কাজেই আপনি চেষ্টা করবেন যেন পাসপোর্টটার ভ্যালিডিটি বেশি রাখা যায়। পাসপোর্টের ভ্যালিডিটি কম থাকার আরও একটা বড় সমস্যা হচ্ছে আপনাকে এটার এক্সটেন্ড করতে হবে অথবা একটা নতুন পাসপোর্ট নিতে হবে। এটার জন্য আপনাকে যেতে হবে আইদার বার্লিন অথবা বন। এটা একটা বড় খরচ সাপেক্ষ ব্যাপার। তার উপরে আপনাকে যখন আবার নতুন করে আউফেনহাল্ট বা টেম্পোরারি স্টে পারমিট নিতে হবে, তখন কিন্তু আবার একটা চার্জ দিতে হবে। এর ক্ষেত্রে আপনার জন্য এটা খুবই এক্সপেন্সিভ হয়ে দাঁড়াবে। 2 নম্বরে বলা হয়েছে কমপ্লিট ইওর IELTS অর GRE। এক্ষেত্রে আমি বলবো ওই যে 1 বছর আগে থেকে প্রিপারেশন নিতে, কারণ আপনার যদি প্রথম চান্সে 6.5 না আসে তাহলে যাতে আপনি দ্বিতীয়বার IELTS পরীক্ষা দেওয়ার মতো যথেষ্ট সময় হাতে থাকে, সেভাবে সময় নিয়ে ভালো প্রিপারেশন নিয়ে তারপর IELTS পরীক্ষাটা দেবেন। 3 নম্বরে দেখা যাচ্ছে লেভেল 1 জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এটা যে শুধু আপনার ইউনিভার্সিটির কোর্সের জন্যই লাগবে তা না, এই জিনিসটা খুব দরকার হয় আপনার যখন আপনি ইউনিভার্সিটির ভিতরে স্টুডেন্টস জবগুলো পেতে চাইবেন। এই যেমন লাইব্রেরিতে কাজ থাকে, ল্যাবরেটরিতে কাজ থাকে, এই কাজগুলোর জন্য জার্মান জানাটা খুবই জরুরি হয়ে পড়ে। এটার জন্য দেখা যায় এই কাজগুলো ম্যাক্সিমাম জার্মান স্টুডেন্টদের হাতেই চলে যায়। আপনি যদি এই সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে আসতে পারেন তাহলে আপনি এই শুরুতেই এই জবের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। আর যদি বাইরে কাজ করতে হয় আপনার, যেমন রেস্টুরেন্টে বা অন্যান্য যেমন অ্যামাজনে কাজ করে স্টুডেন্টরা, আরও অনেক জায়গা আছে যেখানে স্টুডেন্টরা কাজ করে, সেখানেও টুকিটাকি জার্মান ভাষা জানতেই হয়। আদারওয়াইজ আপনাকে হয় ঠকে যেতে হবে, আর নয়তো 1 দিন 2 দিন কাজ করিয়ে আপনাকে বলবে যে আপনাকে আর দরকার নাই। কাজেই এই অসুবিধাগুলোকে এড়াবার জন্য আপনার অবশ্যই উচিত জার্মান A1 লেভেল জেনে তারপর জার্মানিতে আসা। বায়োমেট্রিক ছবির মাপ আপনি জার্মান এমবাসির ওয়েবসাইটেই পেয়ে যাবেন। তবে আপনি যে কোনো স্টুডিওতেই যান না কেন, আপনি যদি বলেন আপনার জার্মান এমবাসির জন্য ছবি লাগবে তাহলে ওরা ঠিক মাপ মতো আপনাকে ছবিটা করে দিতে পারবে। একটু বেশি করেই করবেন, কারণ জার্মানিতে এসে বায়োমেট্রিক ছবি তুলে তারপর সেটা প্রিন্ট করতে অনেক বেশি খরচ হবে। কাজেই কিছু ছবি বেশি করে নিয়ে আসেন। 5 নম্বরে বলা হচ্ছে ডিসিশন মেকিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ জার্মান ইউনিভার্সিটিজ। এই পর্যায়ে এসে আপনাকে ইউনিভার্সিটিগুলোর খোঁজ নিতে শুরু করতে হবে যে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টগুলো অফার করছে, আর আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো কোন ইউনিভার্সিটিগুলো অফার করছে, কোন ইউনিভার্সিটিগুলো কোন সিটিতে অবস্থিত। এই সমস্ত ইনফরমেশন আপনি www.daad.de এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন এবং সেটা খুব ভালোভাবে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আপনার সিচুয়েশনের সাথে মেলাবেন।
ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার সময় আপনার যত ডকুমেন্টস আছে সেগুলো অ্যাটাচ করবেন এবং সেই সাথে তার সবচেয়ে উপরে একটা যে লেটারটা থাকবে সেটা হচ্ছে কভার লেটার ফর ইউনিভার্সিটিস। আপনি চেষ্টা করবেন আপনার বেস্ট ইংরেজিটা দিয়ে খুব সুন্দর করে এই কভার লেটারটা লেখার, কারণ এইটাই আপনার একটা বড় ইমপ্রেশন তৈরি করবে। কাজে কভার লেটারটা লেখার পরে আপনার যদি পরিচিত কেউ থাকে যে এটা কারেকশন করে দিতে পারে, অথবা আপনার কম্পিউটারে যদি গ্রামারলি করা থাকে, ডাউনলোড করা থাকে, তাহলে গ্রামারলি দিয়ে ভালো করে এটা চেক করে তারপর পাঠাবেন। আপনার ট্রান্সক্রিপ্টগুলো নোটারি করে তারপর জার্মান ইউনিভার্সিটিতে পাঠাতে পারেন, তবে অনেক ইউনিভার্সিটি প্রেফার করে আপনার ট্রান্সক্রিপ্টগুলো জার্মান এমবাসি থেকেই অ্যাটেস্টেড হয়ে আসুক। এক্ষেত্রে আমি বলবো আপনারা অ্যাটেস্টেশনটা জার্মান এমবাসিতেই করবেন, এবং এটাতেও কিন্তু যথেষ্ট সময় লাগে, কাজেই যথেষ্ট সময় হাতে নিয়ে তারপরে অ্যাটেস্টেশনের জন্য যান। রেকমেন্ডেশন লেটার ফ্রম আ প্রফেসর অফ ইয়োর কারেন্ট ইউনিভার্সিটি, এটা হয়তো সব ইউনিভার্সিটিতে লাগে না, তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে। তবে আপনি ইচ্ছা করলে এটা দিতে পারেন সব ইউনিভার্সিটিতেই। এটা একটা বড় প্লাস পয়েন্ট যে আপনার কোনো টিচার আপনাকে রেকমেন্ড করছে। প্রুফ অফ জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি যারা নন কনসিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন তাদের জন্য খুবই জরুরি ইউনিভার্সিটিতে পাঠানো, এটা বাধ্যতামূলক। আর যারা কনসিকিউটিভ সাবজেক্টে অ্যাপ্লাই করছেন তাদেরও যদি জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে এটা সঙ্গে নিয়ে যাওয়া খুবই জরুরি, কারণ পরবর্তীকালে এই সার্টিফিকেটগুলো হয়তো আপনাকে ব্লু কার্ড বা PR পেতে সহযোগিতা করবে। 1 পেজ রেজিউমে, এখানে খুব ছোট করে 1 পেজে আপনার কারিকুলাম ভিটাটা লিখে ফেলুন। খুব বেশি বড় করার দরকার নেই, কারণ জার্মানরা এত পড়ে না, পড়তে চায় না সিভিতে, কাজেই জার্মান স্টাইলেই সিভিটা লিখুন। এখন দেখুন আপনার সমস্ত ডকুমেন্টসগুলো হাতে চলে এসছে, এবং আপনি উইথ দ্য হেল্প অফ ইউনি অ্যাসিস্ট অথবা ডিরেক্টলি ইউনিভার্সিটিগুলোতে চার্জ সহ পাঠিয়ে দিন এবং অপেক্ষা করুন। এক্ষেত্রে আপনার 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হতে পারে। অফার লেটারটা হাতে আসার সাথে সাথেই 10,236 ইউরোর সমপরিমাণ বাংলাদেশি টাকা সোনালী ব্যাংকে আপনার অফার লেটারটা দেখিয়ে একটা স্টুডেন্টস অ্যাকাউন্ট করে ফেলুন। আরেকটা কাজ করতে হবে পাশাপাশি, সেটা হচ্ছে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করা। যে কোনো ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি করতে যাবেন না প্লিজ। ঢাকায় জার্মান এমবাসির ওয়েবসাইটে দেখবেন একটা লিস্ট দেওয়া আছে কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স তারা অ্যাকসেপ্ট করে, সেই অনুযায়ী একটা ইন্স্যুরেন্স করে ফেলুন। ব্লক অ্যাকাউন্টটি আপনি ফিনতিবার মাধ্যমেও খুলতে পারেন। ফিনতিবা হচ্ছে একটা কোম্পানি যার সাথে বিভিন্ন ব্যাংকের পার্টনারশিপ আছে, এবং সেই সাথে আছে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিরও ভালো যোগাযোগ। যখনই একজন স্টুডেন্ট বাইরে পড়তে যায় তখন ফিনতিবার মাধ্যমেই তার ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স এবং ব্লক অ্যাকাউন্টটা করে থাকে, এবং ফিনতিবা বাংলাদেশের জার্মান এম্বাসিতেও অ্যাপ্রুভড। ফিনতিবার ইনফরমেশন আপনি বাংলাদেশের জার্মান এম্বাসির ওয়েবসাইটে পাবেন। এখানে ডিটেলস দেওয়া আছে কিভাবে ফিনতিবাতে একটি ব্লক অ্যাকাউন্ট করা যাবে। জাস্ট আপনি ওয়েবসাইটটাতে যাবেন জার্মান এম্বাসির, এবং সেখান থেকে ফিনতিবার ওয়েবসাইটে যাবেন, তাহলে আপনি যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে ফিনতিবার উপর, শুধুমাত্র ফিনতিবার উপরে একটা ভিডিও করব। জার্মান ভিসার একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে জার্মানিতে আপনার একটা ঠিকানা। আপনি জার্মানিতে এসে কোথায় থাকবেন তার ঠিকানাটা আপনাকে জার্মান এমবাসিতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। এক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে, অফার লেটার পাওয়ার সাথে সাথে বিভিন্ন ডর্মগুলোতে আপনার একটা রুমের জন্য অ্যাপ্লাই করতে শুরু করবেন। আর এছাড়াও আপনি ফেসবুকে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনেকগুলো সাইট পাবেন, অনেকগুলো ফেসবুক পেজ পাবেন, সেখানে নক করতে থাকবেন কোথায় একটা রুম পাওয়া যেতে পারে। তারপর সেই ঠিকানা
আপনি জার্মান এম্বাসিতে জমা দেবেন। জার্মান এম্বাসির ওয়েবসাইট থেকে স্টুডেন্টস ভিসা ফর্মটি ডাউনলোড করবেন এবং এই ডাউনলোড কপিটির দুটো প্রিন্ট কপি নেবেন। এই দুটো আপনাকে হাতে ফিল আপ করতে হবে, কারণ আপনাকে যে দুটো আইডেন্টিক্যাল ফর্ম রেডি করতে হবে, দুটো সেট অফ ইয়োর ডকুমেন্টস, এই দুটো সেটের মধ্যে এই দুটো অ্যাপ্লিকেশন ফর্ম যাবে। আর যে আরেকটা সেট হবে অরিজিনাল ডকুমেন্টসের সেট, সেটাতে এই ভিসা ফর্মটি লাগবে না। ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা পাওয়ার সাথে সাথেই আপনি জার্মান এম্বাসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট করে ফেলবেন। ভিসা ফি 75 ইউরো পে করে আপনাকে জার্মান এম্বাসির ভিসা অফিসারের সাথে ভিসার জন্য ইন্টারভিউ দিতে হবে। আপনি আপনার ট্রাভেল এজেন্সিকে বলবেন আপনাকে একটা টেন্টেটিভ বুকিং দিতে, ফ্লাইটের যে ডেটে আপনি জার্মানিতে যেতে চাচ্ছেন ইচ্ছুক, এবং উনি সেই মোতাবেক একটা টেন্টেটিভ বুকিংয়ের ডকুমেন্ট আপনাকে দেবে, ফ্লাইট আইটিনারি বলে যেটাকে, সেটা আপনি আপনার ডকুমেন্টসের সেটের সাথে জমা দেবেন জার্মান এম্বাসিতে। তাহলে দেখবেন যে আপনার যে ফ্লাইটটি আছে, টেন্টেটিভ বুকিংটা আছে ফ্লাইটের, তার 2 দিন কি 3 দিন আগে আপনাকে ভিসা ইস্যু করে দিয়েছে। আজকে এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এতক্ষণ আমার বকবক শোনার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাকে ইন্সপায়ার করুন। অনেক অনেক ধন্যবাদ। এরপরের এপিসোডে আবার দেখা হবে। বাই বাই।